আরজিকর কাণ্ডের প্রতিবাদ, কোমরটুলিতেও প্রতিবাদ পথে এবার মৃৎশিল্পীরা। রংতুলিতে এই প্রতিবাদ শিল্পী সনাতন দিনদার। কোমরটুলিতে প্রতিবাদ, এবার মৃৎশিল্পীরা প্রতিবাদে সামিল হয়েছেন। রংতুলিতে এই প্রতিবাদ জানাচ্ছেন শিল্পী সনাতন দিনদার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোমরটুলিতে, সেখানে এবার পথে নামলেন মৃৎশিল্পীরা। বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছেন এবং আগামীকাল সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেদিকে তাকিয়ে রয়েছে। আমি যেমনটা বলছি বারবার, সব মহল তাকিয়ে রয়েছে, প্রত্যেকের নজর রয়েছে। 1 মাস হতে চলল, আগামীকাল 1 মাস হবে। গত 9 আগস্ট আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটেছে, যে নৃশংস দর্শন খুনের ঘটনা ঘটেছে, তার বিচারের দাবিতে পথে আজ কোমরটুলিতে মৃৎশিল্পীরা। তারাও স্লোগান দিচ্ছেন, রংতুলিতেও প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদ শিল্পী সনাতন দিনদার। উজ্জ্বল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার মৃৎশিল্পীরা কোমরটুলিতে তারা পথে নামলেন। রংতুলিতে প্রতিবাদ জানালেন শিল্পী সনাতন দিনদা। এবং শুধু তাই নয়, আপনাদের জানাবো এই মিছিল করে তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। শুনতে চাই নিজেই খুঁজো নিজের খবর, সম্মানিত এদিকে এদিকে সবাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে গোটা কলকাতা বলা যায়। কোথাও মিছিলে হেঁটে, কোথাও রাস্তাকে ক্যানভাস বানিয়ে ছবি এঁকেই আরজিকরের ঘটনায় বিচার চাইছে মানুষ। কোমরটুলির মৃৎশিল্পীরা তারা পথে নেমেছেন, সামিল হয়েছেন। কোমরটুলির পাশাপাশি আমরা যে ছবি দেখাচ্ছি গড়িয়াহাট, সেখানেও একাধিক স্কুলে প্রায় 45টি স্কুলের প্রাক্তনীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। গড়িয়াহাটে সেই মিছিল শুরু হয়েছে, মিছিল শেষ হবে রাসবিহারীতে গিয়ে। মানববন্ধন করে তারা এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক বিকেল 4টে গড়িয়াহাট মোড় থেকে এই মিছিল শুরু হয়। হবে না বোধ হয়। সুপ্রিম কোর্টের কালকে হিয়ারিং নিয়ে আমি একদমই কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে যে আমরা অনেকেই অনেক সময় এক্সাইটেড হয়ে গিয়ে নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করি, যেটা একদমই আমাদের এখতিয়ার বা জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্ট ইজ ওয়ান সাচ থিং। সুপ্রিম কোর্ট নিয়ে সবাই মিলে কথা বলতে শুরু করলে খুব মুশকিল। সবার কথা বলতে পারবো না, নিজের কথা বলতে পারি। ল সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এবং সুপ্রিম কোর্টে তো ঠিক সকালবেলা উঠে বসে পড়া যায় না, তার জন্য একটা ট্রেনিং লাগে, পড়াশোনা লাগে, যেগুলো আমার কিছুই নেই।
তাই কালকে সুপ্রিম কোর্ট হিয়ারিং নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আজকে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে যে এখানে আমার মিডিয়ার যারা বন্ধু বান্ধব আছেন, যারা প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করছেন, তারা প্রত্যেকে জানেন যে আজকের দিনটা নতুন কিছু নয়। 9 তারিখ থেকে আজ অব্দি আমরা কনস্ট্যান্টলি কোথাও না কোথাও যাচ্ছি এবং হাঁটছি। আজকে এখানে না এলে ইন অল প্রবাবিলিটি আমি অন্য কোনো একটা মিছিলে যেতাম, কিন্তু বাড়িতে শুয়ে ঘুমোতাম তো ডেফিনেটলি না। এখানে আসার কারণ হচ্ছে যে 3 দিন আগে সনাতনদা পার্সোনালি আমাকে অনেক রাতে ফোন করে এখানে আসতে বলেন। সনাতনদার মতো একজন ইন্টারন্যাশনাল মাপের শিল্পীকে না বলার মতো দুঃসাহস আমার নেই, 1। 2, কোভিডের সময় আমি সনাতনদার সাথে খুব ক্লোজলি কাজ করে দেখেছি যে সময় মানুষ মানে কে কাকে 4টে বিস্কুটের প্যাকেট দিচ্ছে সেটা ফেসবুকে ছবি না দিলে তবে শান্তি হতো না। সেই সময় সনাতনদা সম্পূর্ণ মানে কোনো নামি দামি লোক নয়, কমপ্লিটলি নর্মাল কমন লোকজনদের নিয়ে কোভিডে কি করেছে সেটা আমি জানি, কারণ আমি সেই মুভমেন্টটা পার্ট ছিলাম। এবং ঠিক যেরকম সনাতনদা ফেসবুকে দেয়নি আমিও দিইনি, তাই লোকের ধারণা ছিল আমি আর সনাতনদা কিছুই করিনি, কিন্তু লোকের ধারণা পাল্টানো আমাদের কাজ নয়। তাই আজকে আমি এসেছি প্রাইমারিলি সনাতনদার মতো শিল্পীর ডাকে তো বটেই, কিন্তু যেহেতু আমি সনাতনদাকে মানুষ হিসেবে রেসপেক্ট করি এবং যে শিরদাঁড়া নিয়ে আমরা আজকাল হঠাৎ আবার কথা বলা শুরু করেছি, অ্যান্ড রাইটলি সো, কথা বলা উচিত, আমি বিশ্বাস করি সনাতনদার সেই শিরদাঁড়াটা এখনো অব্দি যথেষ্ট রিজু ভাবে আছে, সেটা নাড়ানো মুশকিল। আমরা বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, এখানে বাচ্চারা আছে গান গাওয়ার জন্য। আমার গান আমি সারা বছর গাই, আমি আর গান দিয়ে সময় নষ্ট করছি না। আমরা অঞ্চল হাঁটাহাঁটি করি, মানে যেগুলো করার কাজ সেগুলো করি। ধন্যবাদ।